যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, করার পরে সূর্য ওঠা পর্যন্ত সে আর মসজিদ থেকে বের হয়নি, অর্থাৎ হারাম সময়, নিষিদ্ধ সময় পর্যন্ত সে আর মসজিদ থেকে বের হয় নাই, সে মসজিদে বসে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করেছে, তেলাওয়াত করেছে, অর্থাৎ দুনিয়াবি কোনো কাজ কর্ম করে নাই। তারপরে সে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাকের নবী বলেন সে হজ এবং উমরা করার সওয়াব পাবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 525, সুনানে তিরমিজি হাদিস নম্বর 525। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদে বসে থাকবে, ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে আল্লাহ তাআলার জিকির আজকারে লিপ্ত আছে, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা তেলাওয়াত করলো, যে কোনো দ্বীনি কাজ করলো, দুনিয়াবি কাজ নয়। অতঃপর যখন সূর্য উদিত হয়ে গেল, সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপরে সে 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত লাহু কাজি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ পাকের নবী বলেন এই আমলটা তার জন্য হজ এবং উমরা করার সওয়াব দিবে। এই যে এই আমল, এটা করার কারণে সে হজ এবং উমরা করার